আমার বংশধরের জন্য আমি দোয়া করে যাচ্ছি, এরা যেন আনুগত্যশীল হয়। এরা কি হয় বলেন তো? আনুগত্যশীল যেন হয়। আমরা তো আনুগত্য জিনিসটা করতে চাই। আমি খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনি আপনার ইমামের আনুগত্য করলেন না, আপনার কি খুব ভালো মানুষ হতে পারবেন? আপনি কথা বলেন না, কথা বলেন, আপনারা হতে পারবেন? আপনার ইসলাম বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তুমি তোমার নেতার আনুগত্য করবা, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনেক আগের থেকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মসজিদের আদব হচ্ছে আপনার কথা বলার স্বাধীনতা আছে, তবে অনুমতি সাপেক্ষে। কথা বলার স্বাধীনতা আছে, তবে কি অনুমতি সাপেক্ষে। এর বাইরে কথা বলার সুযোগ নাই। আমাদের সভাপতি হচ্ছে আমাদের অভিভাবক, আপনার খতিবেরও অভিভাবক, ইমামেরও অভিভাবক, মুসাল্লিদের অভিভাবক। কিন্তু দেখেন উনি বলে আমাদের টাকা দিয়ে করে যে বাবা একটু কথা বলেন, ওনার যদি বলে যে চাচা বলেন, উনি সুন্দর করে বলে দেয়। কিন্তু উনি যদি হঠাৎ করে ওঠে, তাহলে উনি ওনার ওই যে সিস্টেমটাকে লস করলেন। কিন্তু উনি সেটা করেন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এই যে তাকওয়া, এই যে আনুগত্য, এটা অনেক ব্যাপার। এই আনুগত্য করা হচ্ছে ফরজ। আবার আমাকে কোনো ডিসিশন নিতে গেলে ওনাকে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে, কারণ ওই ক্ষেত্রে ওনার অনুমতি ছাড়া আমি কথা বলে ওনার আনুগত্য আমি করলাম না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি ওনাকে উদাহরণ দিয়ে বললাম, এছাড়া আর কিছু না। কথা বোঝা গেছে? এটা হল। এখন বলছে আল্লাহ আমার এই পরিবার, আমার এই জাতিকে আনুগত্যশীল লোক বানাই দাও, নমনীয়তা দিয়ে দাও। কারণ নরম জাতি ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দেবে না। কঠিন মানুষের জন্য জান্নাত, কঠিন মানুষের জন্য কি জান্নাত না। 3 নম্বর বললেন আল্লাহ নিজের ঘর বাড়িতে সন্তানদের দ্বীনের উপরে তুমি অবিচার রেখে দাও। আল্লাহ আমার সন্তানটাকে এলেম বানিয়ে দাও, আমার সন্তানটাকে নামাজি বানাও, আমার সন্তানটাকে দিনদার বানাও, আমার সন্তানটাকে পরেশগার বানাও। ও আল্লাহ আমি মরে গেলে আমার সন্তানটা যেন আমার জানাজার নামাজের ইমামতি করতেই পারে, জানাজার নামাজের ইমামতির পরে যাই। ও আল্লাহ আমি কবরে ঘুমিয়ে থাকলে আমার সন্তানটা যেন আমার কবরের পাশে যে কবর জিয়ারত করতে পারে, এমন সন্তান তুমি আল্লাহ আমার জন্য দান করে দাও। চিল্লাইয়া আল্লাহুম্মা আমিন। এই কথা বানাই বললাম, তাই বানাই বললাম না? সূরা আল বাকারা 126 নম্বর আয়াত, 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম নবী এই কথাটা বললেন যে আল্লাহ আমি বেঁচে থাকা অবস্থায় যেন আমার সন্তানরা আমার আনুগত্য করে, আমার জানাজা যেন আমার সন্তান পড়ায়, আর আমি মরে গেলে যেন আমার কবরটা জিয়ারত করুন। এটা কোরআনে লেখা নেই, এর তাফসীর প্রান্ত টিকা বলছি। কথা বুঝতে পারছেন? তাহলে এরকম সন্তান আমরা চাই কি? কথা বলেন না কেন? আমাদের সন্তানের জন্য কি আমরা দোয়া করি? মনে থাকে না? ও আমার চাচা বলছে অবশ্যই অবশ্যই যে কী তা আল্লাহ বাকি ভালো করে আমাদের সন্তানের জন্য দোয়া করা দরকার। ওদেরকে একটু জড়ায় ধরতে হয়, একটু জড়াই দে, বাবা তোর শরীর ভালো আছে, একটু খেয়াল কর। আমি নামাজ পড়তে যাচ্ছি, তুই যদি নামাজ পড়তে না যাস মান সম্মান থাকে না, কেমনটা হয়েছে, নামাজ পড়তে ভালো হয় না, নাই তোর কিছু দিবা না। এই হলো দাওয়াত। ওরা যদি বলে বা দাওয়াত না, আমি মুসলমান, তুমি ইয়ে দাওয়াত দিচ্ছ কেন? এই জন্যে ওকে নরম সুরে যতদূর পারা যায়, কেন বড়ো হয়ে গেছে, ওরা আপনি শাসন করেন ও আর আপনার মানবেন, নরম সুরে যতদূর পারা যায় তাদেরকে শাসন করতে হবে। 4 নম্বর নামাজ জন্য প্রতিষ্ঠার আন্দোলন করে আমার সন্তানগুলো আল্লাহ নামাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরে করে, বেনামাজিদের দলভুক্ত যেন কোনো দিন না হয় আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। চিল্লাইন আল্লাহুম্মা আমিন। নেতার আনুগত্য করতে হবে, এমন নেতা যে নেতা আজান হলে নামাজে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, যে নেতা আল্লাহকে ভয় করে সেই নেতার এই ছেলে ব্যক্তি। কথা বোঝেননি? সেই নেতা ছেলে ব্যক্তি। যে নেতা গাদ্দার, দাঁড়াই মোতা বাইটি, ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলাম বোঝে না, তাদের ধারের কাছে কোনো মুসলমান যেতে পারবে? কথা বলেন, যেতে পারবে? এরপরে 5 নম্বর আল্লাহর উপরে ভরসা করতে হবে, অত্যাচার থেকে ইসলামের অনুসারীদেরকে কল্যাণ কামনা করতে হবে। এটা হচ্ছে সূরা আল মুমতাহিনা 4 এবং 5 নম্বর আয়াত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ছোট্ট করে একটি বক্তৃতা দিয়ে আজকের খুতবা শেষ করব। বইয়ের নাম হচ্ছে রিজাউল হাওলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 325 নম্বর পৃষ্ঠা।
রেজাউল হাওলাদ রাসূলের জীবনে 325 নম্বর পৃষ্ঠা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই মাত্র ইসলাম প্রচার শুরু করেছে। এখন ওনার বাড়ির থেকে এই সোনামণিরা কথা মোটে বলা যাবে না, কথা যা বলবো আমার সাথে বলবা, তোমরা নিজেরা গল্প করতে পারবে না, তোমাদের সাথে গল্প হবে আমার। আসেন আমরা কি বলছি, আল্লাহ নবী মক্কার হাতিমে খুব চুরি করে, আসেন কাকু আসেন, মক্কার হাতিম খুব চুরি করে উনি মন চাইছে কাবা ঘরটা যদি খেলে, কাবা ঘরটা এভাবে ধরে একটু দোকান হাত উঁচু করে একটু ইবাদত করবে। ইতিমধ্যে একটি ঘ্রাণ পাচ্ছে, খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছে। আল্লাহ নবী কাবার হাতিমে কোনো প্রকার নামাজ আদায় করে দেখেন মধ্য বয়সী একজন মানুষ, অত্যন্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। আল্লাহ নবী বললেন, তোমার নাম কি? বলো, আমার নাম উমায়ার ইবনে ওয়াহাব। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বলো, আমার বাড়ি হচ্ছে আবদুল্লাহর বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে। বলে, আবদুল্লাহকে? বলে, আবদুল্লাহ হচ্ছে এ জামানার শুধু নয়, পৃথিবীর সবচেয়ে সেরা নবী মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ। সে আবদুল্লাহর বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? বাবার কথা যখন ছেলের সামনে বলেছে, বাবার চেহারা কেমন কোনোদিন দেখি নাই। তা ঠিক আছে, এই আবদুল্লাহ আপনার কি হতো? বলো, আবদুল্লাহ হতো আমার ফুফাতো ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ফুফাতো ভাই, আমার চেয়ে অনেক বড় তিনি ছিলেন, আমি ছোট ছিলাম। সেই সময় আবদুল্লাহ মারা যায়। আবদুল্লাহর একটা সন্তান আছে, তার নাম হচ্ছে আল আমিন। তবে আল আমিন একটু খোঁজ খবর নেব, দেখি আল আমিনটা কেমন দেখতে। রাসূল সাল্লাম বললেন না যে আমি সেই আল আমিন। দেখেন, আগে পরিচয় না, আগে হচ্ছে জ্ঞান দিয়ে কথা বলা, কত দূর এগোনে যায়। তো বলছে ঠিক আছে। তা আবদুল্লাহর বেটা মোহাম্মদ যে প্রচারটা করছে, সেই প্রচারটার মূল বক্তৃতা কি? এবার আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রচারটা করছে, ওমায়ের বার বলছেন, তার প্রথম প্রস্তাব হলো, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। 1 নম্বর পদক্ষেপ তার হলো, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে একটি জাতি তৈরি করবে। জাতি তৈরি করার পরে তাদের 1 নম্বর কর্মসূচি আন ইবুদুল্লাহ, শুধুমাত্র গোলামি করবে আল্লাহর, আল্লাহর ছাড়া আর কারো গোলামি করবে না। আল্লাহর গোলামি ছাড়া যদি কোনো মানুষ অন্য কোনো নেতা বা নেত্রীর গোলামি করে, তাহলে সে মুসলমানই তো থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাগুতের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহর গোলামি করবে। এই দুইটা মিশন দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন। এই বিশ্বনবীর অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ফেলে দিয়ে চাচার হাত দুখানা ধরে চাচার 2 হাতের উপরে চুমা দিয়ে বললেন, চাচা যান, আমি আর কেউ নয়, আমার নাম হচ্ছে আব্দু ওয়া রাসূলু, আমি হলাম আল্লাহর গোলাম। আর ওই আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি সেই মুহাম্মদ, আমি আল্লাহর গোলাম। বাবা, তোমার আব্বার নাম তো বললে না। এবার বলছে আমার আল্লাহ যে পরিচয়টা করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযিনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার ইরহুমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ বলে দিয়েছে মুহাম্মাদের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। ওয়াল্লাযিনা মা'হু আশিদ্দা, মুহাম্মাদের মেজাজ হবে জম্বের কড়া, প্রশাসন খুব কঠিন হবে। কেন? মুহাম্মদ তো নরম মানুষ। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযিনা কাফারু মাহু, যারা সত্যকে ঢেকে রাখে
সত্যকে গোপন করে ক্রিমিনাল যারা। কাফের মানে বলে গতবার ব্যাখ্যা করেছি গত সময়, মনে আছে? কাফের মানে আমরা ধরে নিয়েছি যারা ইসলাম মানে তারা সব কাফের। কাফের মানে হচ্ছে সত্যকে যে গোপন করে। সত্যকে কি কথা বুঝতেছেন আপনারা? সত্যকে যারা গোপন করে এরা হচ্ছে কাফের। সত্য জিনিসটা বলতিস না, টুপি মাথা আছে, দাড়ি আছে, তসবি আছে, এই চলতিছে।